সবাইকে সুপ্রভাত। রবিবার সকাল 8:30 মানেই আমরা হাজির হয়ে যাই সেই কাব্যগ্রন্থ মনসা মঙ্গল কাব্যের সেই পাতা থেকে উঠে আসা প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা ঘটনা আমাদের কাছে যেন জ্বলন্ত হয়ে ওঠে। আর সেই সব ঘটনা আজকেও আমরা সাক্ষী থাকব, অবশ্যই পাশে নিয়ে জয়মা সংঘের দীপমাকে। পরিচয় করে দিই, দীপমা আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। নমস্কার, জয়মা, সুপ্রভাত। আজ আমরা এসেছি, গত সপ্তাহে আমরা চাঁদ সদাগরের 6 পুত্রকে বধ করেছি, মেরে রেখেছি, প্রাণদান করিনি। আমরা সেই প্রাণদানের গল্পেই আসবো, কিন্তু তার আগে যারা রয়েছেন সঙ্গতে তাদের সবার সঙ্গে একবার পরিচয় করে নেওয়া যাক। একেবারে আমার বাঁদিকে রয়েছেন শ্রী করতালে রাধারানী দেবী, রাধারানী সাহা, আপনাকে স্বাগত। আমার ডান দিকেই রয়েছেন হারমোনিয়ামে রবীন্দ্রনাথ রায়, আপনাকে স্বাগত। শ্রী ঢোলে রয়েছেন গৌতম নট্ট, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। এবং রয়েছেন বাঁশিতে অনিল হালদার, আপনাকে স্বাগত এবং সুপ্রভাত। আজকের আমাদের অনুষ্ঠান আর বেশি দেরি করব না, কারণ গতবারে আমরা যেটা এক্ষুনি শুনলাম যে কিভাবে এবার চাঁদ সদাগরে 6 ছিল তো বিষ পান্তা ভাতে সেই বিষ খেয়ে মারা গেছে, তারপর কি হয়েছিল আজকে আমরা জানবো সেটাই। আমরা ছিলাম 6 পুত্র বধে, আমরা এখনো আছি। এখন সোনারানী কান্না করছে, বিলাপ, কষ্ট পাচ্ছে। আমার সাথে আমার প্রিয় শিল্পী এবং আমার ভক্ত রাধারানী সাহা, রাধামা রয়েছে সাথে। আজকেই সোনারানীর বিলাপ রাধামা শোনাচ্ছে। আরে বলে ও দেখো
মা মনসার পুজো পাওয়ার সেই অদম্য ইচ্ছা, আর অন্যদিকে চাঁদ সদাগরের তাকে পুজো না করার যে জেদ, এই একের পর এক লড়াই এবং এই যেটা আমরা বলছিলাম অসম দ্বন্দ্ব, সেখান থেকে তারপর কি হলো? এই যে রাধামা গিয়ে গেল যে গাঙ্গুরিতে ভাসাতে বলছে, এবারে সবাই যখন বলল তোমরা গাঙ্গুরিতে ভাসিয়ে দাও ছয় পুত্রকে, তখন চাঁদ সদাগর মালিকে ডেকে এনে কলার ভেলা বানায়। আর কলার ভেলা তৈরি করে এবং মশারি দিয়ে আটকে সুন্দর করে ছয় পুত্রকে ভাসিয়ে দিল গাঙ্গুরিতে। ভাসতে ভাসতে যখন কিছু দূর যায়, পদ্মাবতী আর নেতা গিয়ে ওই ছয় পুত্রের দেহটি নিয়ে আসে, নিয়ে এসে আবার প্রাণদান করে, জীবিত করে, জীবিত করে অমৃতকুণ্ডের জল দিয়ে জীবিত করে গঙ্গা দেবীর কাছে রেখে আসে। মাকে তো এদিকে মেরেওছে, কিন্তু ওদের আবার জীবিত করে দিয়েছে, যেভাবে ধন্বন্তরীকে করেছে, নিজের কাছে রেখেছে, কাজ ছাড়া করেনি। কিন্তু মা কি করলো, জীবিত করে প্রাণদান করে গঙ্গা দেবী পুরীতে রেখে গিয়ে বলেছে বেহুলা যে সময় চাইবে সেই সময় যেন আমি পাই, আমার প্রয়োজনে কিন্তু আমি এদের নেব, তুমি রাখো এদের। তখন ধন্বন্তরী এবং ছয় পুত্র গঙ্গা দেবীর পুরীতে বাস করল। এবার আমরা চলে আসবো এইদিকে চাঁদ সদাগরের বাড়িতে। যার পুত্র শোক হয় সে কি আর ঠিক থাকে? আলু থালু বেশি, তার মধ্যে বাড়িতে দেখছে ছয় রানী, অর্থাৎ ছয় বধূ বিধবা, তার মধ্যে সদবা। সনকা বলছে আমি মাছের মাথা দিয়ে ভাত খাবো আর আমার বধূরা একাদশী পালবে, নিরামিষ খাবে, আমি দেখতে পারবো না। এই সব ভেবে তো কান্নাকাটি। হঠাৎ এইদিকে মা পদ্মাবতী মনে মনে বলছে ছয় পুত্রকে তো বধ করলাম, চাঁদ সদাগর তো পুজো দিল না। তখন নেতা বলছে একটা কাজ করো, চম্পক নগরেরই এক জেলে আছে ধীবর পাড়া, জেলেদের বাড়িতে গিয়ে ঝালুমালু দুই ভাই, ওদের গিয়ে তুমি ঘট দাও, স্বপ্ন দেখিয়ে ওদের জাল বাড়িতে পাঠাও, ওরা তোমার ঘট পেলে তোমার ঘট পুজো করবে, পুজো করলে সোনারানী সেখানে আসবে, সেখানে এসে তোমার পুজো করলে তুমি পুত্র বর দেবে, তাহলে আবার তোমার বরে যদি এখন পুত্র হয় তখন চাঁদ সদাগর আবার পুজো দেবে তোমার। এই যুক্তি শুনলো, শুনে বললো হ্যাঁ, অর্থাৎ পদ্মাবতী সব কেড়ে নিয়েছে, আবার যদি এখন পদ্মাবতীর বরে পুত্র হয় তাহলে যদি খুশি হয়ে তাকে দেবী রূপে পুজো করে নেয়। তখন কি করলেন, আর পদ্মাবতী তখন স্বপ্ন দেখাচ্ছে, উঠে উঠে ওরে ঝালু কত নিদ্রা যাও, শিয়রে মনসা তোমার চক্ষু মেলি যাও, মনে ভয় না পাইও দেখিয়া না গো জাতি, মহাদেবের কন্যা আমি নাম পদ্মাবতী। এই বললো তোমরা জাতিতে জেলে মাছ ধরো, কিন্তু তোমরা কেন যাও না নদীতে মাছ ধরতে? তুমি যাও, আজ নিশি অবসানে তুমি কালিদার জলে গিয়ে কালিদার নদীতে গিয়ে তোমরা জাল বাও, আমার আশীর্বাদে তোমাদের জালে অনেক মৎস্য হবে, মৎস্য ধরা পড়বে, তোমাদের দুঃখ দূর হয়ে যাবে। এই কথা শুনে পরের দিন ঝালুমালু দুইজনে সকালবেলায় যায়, স্বপ্ন দেখেছে নাগ জাতি, আমাকে এক কন্যা নাগ জাতি, হ্যাঁ আমাকে স্বপ্ন দিয়েছে, মাকে বলে, মা বললো তুই যা, ঝালুমালুর মা, ঝালুর মা ওনাকে বলেছেন, তখন উনি বললো তোরা যা, জালটা বেয়ে আয়। যখন বলেছে মনে হয় কোনো দেবতার আশীর্বাদ হয়েছে, কোনো দেবতা আমাদের প্রতি সদয় হয়েছে, তাহলে আমাদের দুঃখ ঘুচবে, গরিব মানুষ। তখন জাল বাইতে গেছে। আমরা এখন জাল বাওয়ার গান গাইব, কিভাবে ঝালুমালু ঘট পাবে। ও কি হায় রে জালো তো ঝালু ও বলে মালু ভাই চলো জালো বাইতে যাই, চলো যাই কালী দশা করে চলো
লইয়া আবে দুয়ো ভাই। ঝালু আর মালু দুই ভাই ঘট পেয়েছে। হ্যাঁ, এবার এই ঘট নিয়ে ঝালু মালু এসেছে ঝালু মালুর বাড়িতে। আমি রাধাকে বলবো, রাধা মাকে বলবো যে ঝালু মালুর মাকে যে ঘট দিয়েছে ঝালু মালু এসে সেই জায়গাটা একটু গাইবে। একেবারে ওরে জালুর রে মা মা রে ওরে লয়া ঘরে জালুর মা ওরে জালুর মা আমারে তোর লয়া ঘরে আরে ঘাট রূপা হেয়া ঝালো মালো আনন্দিত মালা নাই। আরে ঘাট রূপা হেয়া ঝালো মালো করি লোকাম ওরে আপন বাড়িতে গিয়া দুই ভাই দিল তার আয়ন। আরে ভোরে বলে ঝালো মালো শোনো গো বাস ওরে কোথায় গিয়া দেখি বাবা তোরা অমূল্য রাত আরে এই ঘট বুঝে সোনার ছয় পুত্র মারে ওরে সেই ঘাট দেখি বাবা তোদের নৌকার পারে আরে গোরে বলে ঝালো মালো তোমরা শোনো গো ওরে জলে এসো ঘরে জলে খেলা আরে পদ্মা বলতে বলে জানো মালো শোনো ও বাস ওরে এই ঘাটে পূজা তোমরা আরো তোলা এই গানে গানে মা মনসা যেন আজকে আমাদের এখানেই অধিষ্ঠান করেছেন। ঠিক তারপর কি হয়েছিল? এবারে ঝালু মালু ঘট নিয়ে এসেছে ঝালুর মায়ের কাছে। ঝালুর মা এবার পুজোর আয়োজন করছে। আবার আমি গাইব ঝালুর বাড়ির পুজো এবার। Oh,
হরষিত হইয়া ও গো মা এই যে কুমারের দোকানে কিনে খাটো আরো সরাহায় গো মা এই যে মালির দোকানে কিনে নব দণ্ড ঝরাহায় গো মা এই যে ছড়ায় ছড়ায় গুয়া কেনে বিড়ায় কেনে পান গো এই যে খালুর বাড়ি ছিল তবে ঠাই শতান এই যে সেইখানে তোলাইল ঝালু মামন সার ঘর এই যে লামায়ে শানের ভেটে দেখতে শোভা হয় গো এই যে ময়ূরের পুত্র দিয়া চারি চালো ছাই গো এই যে গন্ধ পুষ্প দিয়া মণ্ডপে দিল ঝরায় গো মা এই যে মধ্যে স্থাপন করে মনসার ঘট ভরায় গো মা এই যে ধূপে ধোয়া দিয়া মণ্ডপ করে অন্ধকার গো মা এই যে মনসা মন্দিরে পড়ে জয়ে জয় দোকার ওরে জালু জয় জয় ঝালু রে ঝালু জয় জয় মনসা आतोप चालका चादोग दोरा जोना शारी शारी आतोप चालका आतोप चालका चादोग धोरा जोना शारी शारी आतोप चालका ওরে রক্ত বর্ণ জবা দিয়া দিল পুষ্পাঞ্জলি ঝালু জয় জয় রক্ত বর্ণ
জবা দিয়া মায় দিল পুষ্পাঞ্জলি রক্তবর্ণ জবা দিয়ে মা দিল পুষ্পাঞ্জলি। ওরে ছাগো মহিষ ভেড়ারে ধো প্রিয়া করে বলি রাধো জয় জয় মনসা বলে তার জয়। ঘন্টা বাজে যত কাশ করো তাস ঘন্টা বাজে যত কাশ করো ওরে মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল ঝালো জয় জয় মনসা বলে তার জয়। ঝালু বাড়ির পূজা খেয়ে মা আনন্দিত মান ঝালু বাড়ির পূজা খেয়ে মা আনন্দিত ওরে বরল রে ওরে ঝালু দেবালয়ে মান ঝালু জয় জয় মনসা বলে তার জয়। ঝালু বরল রে ঝালু ঝালু বরল রে ঝালু আমি আপনে মনসায় এলেম গো ওরে ঝালু বরল রে আমি আপনে মানসা পেলাম ভোজ ঝালু ঝালু বল রে। আমি আপনে মনসা এলেম গো ওরে ঝালু বরল রে আমি আপনে মানসা পেলাম ভোজ ঝালু ঝালু বল রে। ওরে বরল রে ওরে ঝালু দেবালয়ে মান ঝালু জয় জয় মনসা বলে তার জয়। তোমারও চরণে মাগো এই বড় চাই তোমারও চরণে মাগো এই বড় তোমার চরণে মাগো এই বড় চাই তোমার চরণে মাগো ওরে জনমে যেন রাঙ্গা চরণ পাই ঝালু জয় জয় মনসা বলে ডাক মায়। অপূর্ব। আজকের এই সকালটা যে কিভাবে গানে আর গল্পে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। তবে যেহেতু একেবারে সময় নেই, তাই এই গানের ব্যাখ্যা আমরা আবারও শুনবো আগামী সপ্তাহে। তবে আজকের মতো আমাদের এখানেই বিদায় জানাতে হচ্ছে। বিজয় গুপ্ত যে লিখে গেছেন মা মনসা মঙ্গল কাব্য, সেখানে প্রত্যেকটা ঘটনার একটা নতুন চমক রয়েছে, আর সেই চমকগুলোই আমরা আস্তে আস্তে খোলসা করব এক এক পর্বের দিকে। আজকের মতো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। নমস্কার।